হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসিতে মোহনবাগান কীরকম লাইন আপস নিয়ে নামছে তো সেই নিয়ে আলোচনা করব। তো সেই ম্যাচটা আছে আগামীকাল 7:30টায়, সেটা হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো এই ম্যাচে মোহনবাগান ঠিক কীরকম টিম নিয়ে নামতে পারে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে, তো সেই ম্যাচ নিয়ে আজকে আলোচনা হবে। তো এখনকার পয়েন্ট টেবিলের কন্ডিশন দিয়ে দেখতে গেলে মোহনবাগান তো অলরেডি ফার্স্ট পজিশন আছেই, শিল্ডের দৌড়ে কিন্তু অলরেডি একই আছে। কিন্তু তারপরেও কিন্তু গোয়াও কিন্তু আমাদের মোহনবাগানের ওপর কিন্তু প্রেশার কিন্তু ফেলেই যাচ্ছে, কারণ মোহনবাগান এর আগে দুটো ম্যাচ ড্র করেছে বলেই আর কি প্রেশারটার কারণ হয়ে উঠেছে এফসি গোয়া। নয়তো এফসি গোয়াও কিন্তু কিছু ম্যাচ হেরেছিল, তো সেই সময় কিন্তু মোহনবাগান প্রায় আনবিটেন ছিল। মোহনবাগান এখনও আনবিটেন আছে, কিন্তু মোহনবাগান ওই মাঝখানে দুটো ম্যাচের মধ্যে যদি একটা অন্তত জিতে যেত, তাহলেও কিন্তু আমরা পয়েন্ট টেবিলে কিন্তু মানে পয়েন্ট সংখ্যায় কিন্তু আমরা অনেকটা প্রায় এগিয়ে যেতাম, যেটা হয়তো বাকি টিমগুলোর হাতের নাগালে বাইরে চলে যেত। কিন্তু যেহেতু দুটো ম্যাচ ড্র করেছে, এক এক 2 পয়েন্ট পেয়েছে, তাই শিল্ডের দৌড়ে কিন্তু এফসি গোয়া কিন্তু যথেষ্ট ভালোভাবেই এগিয়ে আছে টক্করে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু গোয়াও কিন্তু আমাদের পিছনে প্রায় সেমভাবেই কিন্তু প্রেশার দিচ্ছে। তো এই মোহনবাগান আর বেঙ্গালুরুর ম্যাচে ঠিক কীরকম লাইন আপস নিয়ে নামতে পারে সেটা নিয়ে আমি একটু আলোচনা করে নেবো। কিন্তু আলোচনা করার আগে একটাই কথা বলি, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেটা হলো যে মোহনবাগানের তরফ থেকে যে বিশাল কাইতকে কিন্তু আমরা পরের ম্যাচে দেখতে পাবো কি পাবো না সেই নিয়ে কিন্তু কোনো রকম খবর নেই। কারণ বিশাল কাইতকে কিন্তু ট্রেনিংয়ে দেখা যাচ্ছে না, কারণ তার নাকি বুকে একটা চোট এসেছে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে। তো এই খবরটাই কিন্তু বেরিয়ে আসছে, যে এমনকি সংশয় হয়ে আসছে যে মোহনবাগানের ম্যাচে মোহনবাগান আর বেঙ্গালুরুর ম্যাচে আদৌ বিশাল কাইত খেলবে কি না। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার হয়ে উঠছে, খুবই একটা বড়সড় ব্যাপার, যে যে বিশাল কাইত নাও খেলতে পারে। তো বিশাল কাইত না খেললে কিন্তু এটা একটা মোহনবাগানের ওপর বড়সড় একটা চাপের ব্যাপার, বা এটা একটা মোহনবাগানের জন্য একটা বড়সড় ধাক্কা। কারণ বিশাল কাইত যে একা রাতে সমস্ত গোলগুলো আর কি বাঁচায়, তো এরকম দেশের সবচেয়ে ভালো গোলকিপার যদি আমাদের মোহনবাগানে যদি সেই দিন যদি অনুপস্থিত থাকে এরকম একটা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইম্পর্টেন্ট ম্যাচে, শিল্ড পাওয়ার ম্যাচগুলোতে, তো সেটা বলা যাচ্ছে না যে বিশাল কাইত আদৌ লাইন আপসে থাকবে কি থাকবে না। আর বিশাল কাইতের পরে যে সাবস্টিটিউট প্লেয়ার যে ধীরাজ সিং, সেই ধীরাজ সিংকে নিয়েও কিন্তু সংশয় আছে, সেও কিন্তু অনেক দিন ধরে বেঞ্চে নেই, তা সেও ইনজুরিতেই হয়তো পড়ে রয়েছে। তো আশা করি ম্যানেজমেন্ট বিশাল কাইতকে নামাবে, বিশাল কাইতের উপর তো ভরসা আছে। তো লাইন আপসটা নিয়ে আলোচনা করি। তো যেখানে স্ট্রাইকারে রেখেছি জেসন কামিংস আর জেমি ম্যাকলারেন, এরা দুজনই স্টার্ট করতে পারে। আর মাঝ মাঠে থাকবে হচ্ছে লেফট মিডফিল্ডে থাকবে হচ্ছে লিস্টন কোলাসো, রাইটে থাকবে হচ্ছে মানবীর সিং, আর মাঝখানের মিডফিল্ডে থাকবে দীপক টাংরি আর আপুইয়া, আর ডিফেন্সে লেফট ব্যাকে সুভাশিস বোস, সেন্টার ব্যাকে রদ্রিগেজ আর টম আলডেট, আর রাইট ব্যাকে থাকছে আশিস রায়। আর গোলকিপারে আমি আপাতত বিশাল কাইতকেই রেখেছি, জানি না বিশাল কাইত কালকে খেলতে পারবে কি পারবে না, বাট আশা করছি বিশাল কাইত অবশ্যই খেলবে, হয়তো তিনি কাল সম্পূর্ণ ফিট থাকবেন খেলার জন্য, কারণ তাকে ফিট থাকতেই হবে। তার মতো ব্যাকআপ অপশান কোনো ভালো গোলকিপার আমাদের দলে এই মুহূর্তে নেই, তাই তাকে হয়তো ভালো রাখার জন্যই হয়তো সে কদিন হয়তো ট্রেনিংয়ে নামেনি। তো এরকমই একটা ওভারঅল এরকম লাইন আপস নিয়ে নামতে পারে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তো এটাই ছিল আজকের ভিডিও। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।